আসসালামু আলাইকুম। আমি এখন আছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। এখন আমরা শ্রীমঙ্গল থেকে যাচ্ছি কুমিল্লাতে। তো আমি এবং আমার সাথে আছেন আমার বড় ভাই জাকারিয়া ভাই। এখন দুপুর 12:30 বাজে। তো একটার দিকে আমাদের টিকিট। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা সিট পাইনি, মানে স্ট্যান্ডিং টিকিট কেটেছি। তো আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। এটা কিন্তু আমাদের আজকের একটি নতুন অভিজ্ঞতা হবে। আমি কিন্তু কুমিল্লা অনেকবারই গেছি, তবে ব্লগিং আমি এই প্রথমবার ব্লগ নিয়ে আসছি কুমিল্লার। আমার সাথে কিন্তু ভাই আছে। ভাই কিন্তু আপনি প্রথম যাচ্ছেন না? প্রথম। এই ভাই হচ্ছে কুমিল্লাতে প্রথম যাচ্ছে। চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছি আমরা, কারণ হচ্ছে আমার সিট নেই। প্রায় 3 ঘন্টা জার্নি করতে হবে সিট ছাড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখি ট্রেন কখন আসে। ট্রেন আসতে আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে, তাই বসে বসে চা খাচ্ছি বাইকে নিয়ে। তো চা খাওয়া শেষ হলেই কিন্তু আশা করি ট্রেন চলে আসবে। আর আমাদের সিলেট বিভাগের যে ট্রেনগুলো আসে তাদের কিন্তু টাইম টেবিল ঠিক থাকে না, কারণ 1-2 মিনিটে আসার কথা, এখন বুঝতে পারছি না কটার দিকে আসবে। আজকে একদম টাইম মতোই ট্রেনটি চলে আসছে। পাহাড়িকা এক্সপ্রেস এখন 6 মিনিট, 6 মিনিট, প্রায় 3 মিনিট লেট করছে। তো আমি খুবই আনন্দিত, ট্রেন চলে আসছে। তো আমরা এখন যে কোনো একটা বগিতে উঠে পড়বো, কারণ আমাদের যেহেতু টিকিট নেই, সিট নেই। ধন্যবাদ। আমরা আশা করব নিরাপদ ও নির্ভরযোগ্য। ফাইনালি আমরা ট্রেনের মধ্যে উঠে পড়লাম। উঠে যে দৃশ্যটা দেখলাম, কারণ এত জ্যাম, এত যাত্রী উঠছে আজকে, মানে একটু ফাঁকা জায়গা নাই যাতে আমরা একটু দাঁড়াবো, মানে এই অবস্থা আর কি। তো আসলে ট্রেনের সিট ছাড়া ভ্রমণ করাটা খুবই কষ্ট, যারা ভ্রমণ করে তারা বোঝে। প্রায় 4 ঘন্টা জার্নি শেষে আমরা এসে পৌঁছালাম কুমিল্লা রেল স্টেশনে। খুবই কষ্টকর একটি জার্নি ছিল, জীবনের প্রথম অভিজ্ঞতা, কারণে এই জার্নিটা খুবই কষ্টকর হচ্ছিল, কারণ আমরা যেহেতু সিট পাইনি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সময় 4টা ঘন্টা আসতে হয়েছে। সো ভিউয়ার্স, 4 ঘন্টা জার্নি শেষে আমরা এখন স্টেশনের পাশে একটি রেস্টুরেন্টে আসলাম। তো এখন দুপুরে খাবার খাইনি, তো এখনই রুটি নিয়েছি, আর এই হচ্ছে ডালবাজি। এখন আমরা একটু খেয়ে টেস্ট করে দেখবো, কারণ অনেক ভুকা ছিলাম। পাশাপাশি এখন মাগরিবের আজান হচ্ছে, তো খাওয়া দাওয়ার পরে আমরা ইনশাল্লাহ নামাজ আদায় করব, তারপর আমরা শহরের দিকে রওনা হবো আর কি। সো ভিউয়ার্স, নাস্তা শেষে আমরা স্টেশনের পাশ থেকে একটি অটো নিয়ে আমরা শহরের মধ্যখানে চলে যাব। তো এখান থেকে হচ্ছে আমরা রাত্রি যাপন করার পর পরদিন আমরা কুমিল্লার বিভিন্ন সুন্দর স্পটগুলো ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।